দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি লক্ষ্মী দত্ত। আজকের বিস্তারিত। মর্যাদা ও শ্রদ্ধার গাঢ় মিলনের বিশেষ সন্ধ্যার সাক্ষী হয়ে থাকলেন শহর শ্রীভূমির সংস্কৃতি মনস্ক লোকেরা। শনিবার একদিকে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়, অন্যদিকে সংগঠনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল শ্রীভূমির সাংস্কৃতিক অঙ্গনে পরিচয়ের স্বাক্ষর রাখা চারণিক সংস্থা। শনিবার বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনের সান্ধ্যকালীন কার্যক্রমে সংস্থার শিল্পীরা গানে গানে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান, যারা বাংলা ভাষার স্বার্থে আত্মবলিদান দেন। পাশাপাশি সংস্থার বার্ষিক উৎসব উদযাপন করেন বর্ণিল কার্যক্রমের মাধ্যমে। কিংবদন্তি কণ্ঠশিল্পী সলিল চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ছিল বিশেষ আকর্ষণ। সংগঠন এগিয়ে নিয়ে যেতে যেভাবে অনলস প্রয়াস চালিয়ে যাচ্ছেন, তার জন্য সংগঠনের সম্পাদক মনোজিৎ চৌধুরীর ভূয়সী প্রশংসা করেন অনেকেই। পাশাপাশি উনার প্রয়াত সহধর্মিনী পাঞ্চালী চৌধুরীর অবদানের কথা মেলে ধরা হয়। নানা প্রস্তাব ও পেশ করা হয়। সংগঠনের পক্ষে সুবিবরণ রায় মিডিয়ার সামনে উল্লেখ করেন।
সমাপ্ত হলো। আজকের এই মাতৃভাষা বাংলার অধিকারের দাবিতে সালাম বরকত জব্বার আদি বাংলা মায়ের কামাল ছেলেরা ঢাকার রাস্তায় পুলিশের গুলিতে আত্মাহুতি দিয়েছিল। আমাদের গর্বের বিষয়, পরবর্তীকালে এই দিনটিতে রাষ্ট্রসংঘ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। পরবর্তীকালে এই বাংলা ভাষারই অধিকার রক্ষার দাবিতে আমাদের এই বরাক ভূমে 60-এর দশকে এবং তৎপরবর্তী সময়ে 15 জন তরুণ তরুণী শহীদের মৃত্যুবরণ করেছেন। আজকে এই পুণ্য লগ্নে আমি এই সকল শহীদদের পুণ্য স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে চারণীতে 47তম প্রতিষ্ঠা দিবস। আজ থেকে 47 বছর পূর্বে 1980 সনে এই শহরের নীলমণি রোডে কতিপয় সংস্কৃতি মনস্ক যুবক যুবতী শুভ উদ্যোগে তারণিক নামক সংস্থাটি জন্মলাভ করে। জন্মলগ্নে তারণিক ছিল শুধুই একটি সাংস্কৃতিক সংগঠন, এর কোনো স্থায়ী ঠিকানা ছিল না। এটি ছিল একটি ভ্রাম্যমান সংগঠন, আর সদস্য সংখ্যাও ছিল অত্যন্ত সীমিত। কিন্তু আজকে 50 বছরের দোরগোড়ায় এসে তারণিক এক মহিরূহে পরিণত হয়েছে। আজকে নীলমণি রোডে রয়েছে চারণিকের 36 দ্বিতল ভবন, যেটা এই শহরে আর কোনো সাংস্কৃতিক সংস্থা নেই। চারণিকের অধীনে রয়েছে একটি সঙ্গীত বিদ্যালয়, একটি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র, আর সংস্কৃতি চর্চা চলছে 12 মাস ব্যাপী। চারণিকের শুভানুধ্যায়ী এবং সদস্য সংখ্যা এখন অগণিত। সঙ্গীত কলা কেন্দ্র আর একটি অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র আছে, যেটার কোনো নামকরণ হয়নি। আর ইদানিং একটি যুবব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্রের আলোচনা চলছে। প্রশিক্ষক অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, যিনি রামকৃষ্ণ মিশনে প্রশিক্ষণ দেন এবং নেতাজি ধ্যান সঙ্গের প্রশিক্ষক। উনি আমার সাথে এবং আমাদের সম্পাদকের সাথে আলোচনা করেছেন। তিনি আমাদের চারণীকে একটি যুবব্যায়াম কেন্দ্র করার উৎসাহী। আমরাও ইতিবাচক সাড়া দিয়েছি এবং অচিরেই সেটা বাস্তবায়ন হবে। আর আজকাল অভিভাবকদের যুবব্যায়ামের প্রতি অত্যন্ত আগ্রহ বেড়েছে সঙ্গত কারণে। কাজে আমি মনে করি এই ব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র
অত্যন্ত সাড়া জাগাবে। তো আমার প্রস্তাবটি হল এই যোগব্যায়াম প্রশিক্ষণ কেন্দ্র এবং এই অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র এই দুটির নামাকরণ হোক পাঞ্চালী চৌধুরীর নামে এবং মৈত্র দাসের নামে। একটি হবে পাঞ্চালী চৌধুরী যোগব্যায়াম কেন্দ্র পরিচালনায় কারণে, আরেকটি হবে মৈত্র দাস অঙ্কন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার কারণে। এটা আমার প্রস্তাব। যতদিন বাংলা ভাষা আছে, বাঙালি আছে, বাংলা গানের জগৎ আছে, শুধু বাংলা গানের জগৎ কেন, সলিল চৌধুরী এমন একজন মানুষ তিনি 33টা ভাষায় সঙ্গীত রচনা করেছেন, সুর দিয়েছেন। কাজে তাকে তার শতবর্ষ উদযাপন বছরের পর বছর আগামী শতবর্ষেও চলবে, এটুকু অন্তত হলফ করে বলা যায়। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে চারণিকের 47তম প্রতিষ্ঠা দিবস। আমরা যদি পিছিয়ে যাই, সভাপতি একটু আগে বলে গেছেন যে ইংরেজিতে 80 সালে এটা এই সংগঠনের প্রতিষ্ঠা হয়েছিল। 80 সালকে আমরা যদি স্মরণ করি তাহলে দেখবেন সেখানে সেই সময়টা আমরা যারা ভারতীয় উপমহাদেশের বাঙালি, বিশেষত উত্তর পূর্বাঞ্চলের ও অসমের বাঙালি, তাদের কাছে একটা ভয়ানক দুঃস্বপ্নের সময়। কেন সেই 80-র দশকেই শুরু হয়েছিল অসম আন্দোলন, মানে বাঙালি খেদা, তারপর বঙ্গাল খেদা অসমীয়া ভাষায়, তারপরে সেটা হয়েছে বিদেশি, তারপরে বাংলাদেশ। এই বয়ানটা তার একটা নতুন রূপ আজকের দিনেও আমরা দেখি। অর্থাৎ সেই প্রতিষ্ঠা দিবসে আমার মনে হয় যে সেই আন্দোলনের কোনো প্রেক্ষিত একটা পটভূমি হিসেবে হয়তো কাজ করেছে যে 21শে ফেব্রুয়ারি দিনটিকে প্রতিষ্ঠা দিবস হিসেবে বেছে নেওয়া। এটা আমার ধারণা, আমি জানি না সেটা। আজ একটি গর্বের দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চারণিক 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে, এবং আমরা এখানে উপলব্ধি করতে পারছি আজকের দিনের তাৎপর্য। সামগ্রিক পরিবেশ নিয়ে আপনি আমাদের কাছে কী বলবেন? চারণিক বিগত 47 বছর ধরে তার নিয়মমাফিক প্রতিষ্ঠাকে পালন করে আসছে। তার সঙ্গে এই প্রতিষ্ঠার লগ্নে কেবল সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত না,
না থেকে আমাদের এতদ অঞ্চলে ছাত্রছাত্রীরা নির্ণয়ের জন্য প্রতি বছর জানুয়ারি 1 তারিখে অঙ্কন পরীক্ষা করে থাকি। এদেরকে আমরা প্রতি বছর 21 ফেব্রুয়ারিতে আমরা পুরস্কৃত করে থাকি। সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। সেই তখনকার দিনে অঙ্কনের কোনো জড়িত প্রতিষ্ঠা ছিল না। আমরা চালনিক সেটা করে দেখিয়ে দিয়েছি যে এইভাবে একটা সামাজিক কর্মকাণ্ড করে আমাদের ছেলে মেয়েদেরকে অনেক উপর দিকে বা তার প্রতিভা বিচার করে তা প্রতিষ্ঠা করতে পারছি। আর যারা ছাত্রছাত্রী ছিল চালনিকের, এরাই এখন চালনিকের শিক্ষক হিসাবে কাজকর্ম চালিয়ে যাচ্ছে। তার সঙ্গে আমরা শরীর চৌধুরীর জন্মশতবর্ষ গত ডিসেম্বর আরম্ভ করেছিলাম। আমরা এবছর অনেক বড়দের করার ইচ্ছে ছিল, কিন্তু বিশেষ কারণে সেটা করতে পারিনি। আমরা আশা রাখবো যাতে আগামীতে এই শরীর চৌধুরীকে নিয়ে একটা বিশেষভাবে আলোচনার ব্যবস্থা করতে পারি। সেটা আমাদের মনে মধ্যে আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছে। যেহেতু চারণিকের সভাপতি সুভাষ রঞ্জন দাস দুটি প্রস্তাব আজ রেখেছেন, একটি পাঞ্চালী চৌধুরী এবং একটি মৈতোষ দাস। তো এ নিয়ে স্যার আপনি আমাদের সভাপতি মহোদয় প্রস্তাব রেখেছেন যোগব্যায়াম যেটা কেন্দ্র হবে সেটা পাঞ্চালী দাসের নামে, এবং এটা আমাদের অঙ্কন প্রশিক্ষণ চলছে সেটা আমাদের মৈতোষ দাসের নামে হবে। সেটা আমরা অবশ্যই আগামী সভাতে সেটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেব বলে মনে করি। সেটা আমাদের তাদের কাছে আমরা ঋণী। আমরা ওনাদের এই ঋণকে শোধ করতে হলে আমাদের ওনাকে প্রতিষ্ঠিত করতে হবে।